জয় মা ত্রিপুরেশ্বরী। আমরা গিয়েছিলাম ত্রিপুরেশ্বরীর মন্দিরে আর খুব ভালোভাবেই মাকে দর্শন করে এসেছি। ৫১ পীঠের একটি পীঠ হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। আর মন্দিরে এসে সবার আগে পুকুর থেকে হাত পা ধুয়ে নিয়ে এবার প্রসাদ নিয়ে চললাম আমরা মায়ের মন্দিরের দিকে। মায়ের মন্দিরের এই সিঁড়িগুলি নতুন হয়েছে। নতুন হওয়ার পরে আমরা এই প্রথমেই আসছি। মায়ের মন্দিরে আসলেই যেন একটা অন্যরকম শান্তি অনুভব হয়। এই শান্তি যেন আর কোথাও নেই, একমাত্র আছে মায়ের কাছে। মায়ের মুখটা দেখলে যেন দেখতে ইচ্ছা করে। সারাদিন বসে থাকলেও যেন মায়ের মুখটা দেখাই শেষ হয় না। এত সুন্দর আমাদের মা ত্রিপুরেশ্বরী। ততবার মায়ের মন্দিরে গেছি, মাকে যেন অন্যরকম রূপেই দর্শন করেছি। কখনো ৫ বছরের বালিকা রূপে, কখনো নতুন বউয়ের রূপে, কখনো আমাদের মায়ের মতো। সবটাই যে মায়েরই রূপ। আজকে যেমন মাকে দেখে মনে হচ্ছে মা একটা ৫ বছরের বালিকার মতো। মার মন্দিরটাও কিন্তু ভীষণই সুন্দর। আর নতুন করে মার মন্দিরটা সাজিয়ে তোলাতে আরও ভীষণ সুন্দর লাগছে। মার মন্দিরে একবার গেলে আর যেন উঠে আসতে মন চায় না। মাকে প্রণাম করে পূজা দিয়ে আমরা অনেকক্ষণ মার মন্দিরে বসেছিলাম। এরপর আমরা চলে গিয়েছিলাম কসবেশ্বরী মায়ের মন্দিরে, যেটা উদয়পুর থেকে ফেরার রাস্তায় পড়ে। কসবা কালীবাড়িতে গিয়ে দেখি মায়ের মন্দির বন্ধ। তো আমরা অনেকক্ষণ বসেছিলাম। মায়ের মন্দির খোলার পর মাকে দর্শন করে প্রণাম করে তারপর আমরা এসেছি। এদিন আবার মায়ের মন্দিরে বিয়েও হচ্ছিল। কসবা কালীবাড়িতে মাকে দুর্গা রূপে পূজা করা হয়। কসবা কালীবাড়ির সঙ্গে দিয়ে কিন্তু বাংলাদেশের বর্ডার গিয়েছে। এমনকি মার মন্দির থেকে দাঁড়িয়ে ওই পারের বাংলাদেশটাকে কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়।